ব্যাচেলর লাইফের রমজানের ইফতার মানে কি? মানে একটা মহাযুদ্ধ। তা একটা জনপ্রিয় বাংলা কমেডি স্কেচ আছে যেটা ঠিক এই চরম বিশৃঙ্খল মুহূর্তগুলোকেই তুলে ধরে, কিন্তু এর আড়ালে কিন্তু আরও অনেক কিছু লুকিয়ে আছে। একদম। রান্নাঘরে আসলে তোকে গরম তেলে চুবাবো, চিন্তা করুন একবার। শুধু এই একটা লাইনে কিন্তু যথেষ্ট রমজানে ইফতারের ঠিক আগের মুহূর্তে একটা ব্যাচলার বাসার অবস্থাটা বোঝানোর জন্য। মানে কি পরিমাণ টেনশন আর উত্তেজনা থাকলে এই কথা বলা যায়। চলুন একটু গভীরে গিয়ে দেখি এই হাসাহাসির পেছনে আসলে কি চলছে। আচ্ছা, তো গল্পের শুরুটা হয় খুব পরিচিত একটা দৃশ্য দিয়ে। এক অলস রুমমেটকে ঘুম থেকে তোলার আপ্রাণ চেষ্টা চলছে, কিন্তু ব্যাপারটা আরও জটিল হয়ে যায় কারণ এটা রমজান মাস, সূর্য ডুবুডুবু, আর সবার পেটে প্রচণ্ড খিদে। মানে পরিস্থিতি একদম চরমে। আর এখানেই নাটকের আসল দ্বন্দ্বটা শুরু হয়, তাই না? একদিকে একজন বলছে, হাবু ভাই ওঠো, ইফতারের সময় হয়ে গেছে। আর অন্যজনের অজুহাত, উফ পারছি না, খুব দুর্বল লাগছে। এই যে দায়িত্ববোধ আর চরম অলসতার মধ্যে যে লড়াই, এটাই কিন্তু পুরো নাটকের মূল সুর। হা হা, হাবু ভাই তুই ব্যাস ছাড়ছ, আমার রোজাটা হালকা করিও না। মানে কমেডিটা কতটা আর আনফিল্টার্ড সেটা এই একটা সংলাপেই পরিষ্কার। বোঝাই যাচ্ছে যখন রুমমেটরা ক্ষুধার্ত আর বিরক্ত থাকে তখন আর কোনো কথাই মুখে আটকায় না, সব কিছুই তখন পার্সোনাল অ্যাট্যাক হয়ে যায়। তো এই যে দ্বন্দ্বটা, এটা কিন্তু আর বেডরুমে সীমাবদ্ধ থাকে না। এটা সোজা চলে আসে অ্যাকশনের একেবারে কেন্দ্রে, মানে রান্নাঘরে। আর সেখানে ইফতারের প্রস্তুতিটায় যেন আরেকটা নতুন যুদ্ধক্ষেত্র হয়ে ওঠে। দেখুন, কাজগুলো কিন্তু খুব বেশি কঠিন না। কি করতে হবে? ফলের সালাদ কাটতে হবে, শরবত বানাতে হবে, ভাজাভুজিগুলো গোছাতে হবে, আর আজানের আগে টেবিলটা সাজাতে হবে। খুবই সাধারণ কাজ, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এই বাসার বাসিন্দাদের কাছে এই সহজ তালিকাটাই যেন এভারেস্ট জয়ের মতো কঠিন একটা চ্যালেঞ্জ। আর তখনই শুরু হয় আসল খেলা, পাল্টা যুক্তির খেলা। কি ব্যাপার, একটা শশা কাটতে 1 ঘন্টা লাগে? রোজা কি তুই একাই রাখছিস? পারলে নিজে বানিয়ে দেখ। এই যে ব্লেম গেম, এটাই হলো মূল সমস্যা। কাজগুলো কিন্তু ঠিকই পড়ে আছে, কিন্তু সবাই ব্যস্ত একে অপরকে দোষ দিতে। যা করার কথা আর যা আসলে হচ্ছে তার মধ্যে তফাৎটা এনর্মাস। নাটকটা এরপর একটা দারুণ মোড় নেয়। এই যে ঘরের ভেতরের সাধারণ ঝগড়াঝাটি, সেখান থেকে ফোকাসটা চলে যায় একটা আধুনিক ডিজিটাল দ্বন্দ্বে। আর এই বিষয়টা আজকের দিনে এতটাই প্রাসঙ্গিক যে আমরা সবাই এর সাথে রিলেট করতে পারব। এখানে শুভ নামের একটা চরিত্র তার বান্ধবী অন্তরাকে বলছে, রমজান মাস, তুমি স্লিভলেস পরে ছবি দাও, ফেসবুকটা একটু কম ব্যবহার করাই তো ভালো। মানে সে নিজেকে অন্তরার সোশ্যাল মিডিয়ার জন্য একজন স্বঘোষিত মোরাল পুলিশ বা নৈতিক অভিভাবক বানিয়ে ফেলেছে। এই ধরনের চরিত্র কিন্তু আমাদের চারপাশে অনেক আছে, তাই না? আর এই ব্যাপারটাই কিন্তু একটা বড় বিভাজন তৈরি করে। একদিকে শুভর যুক্তি হল রমজানে সবারই সংযত থাকা উচিত, এটা একটা বন্ধুত্বপূর্ণ পরামর্শ। আর অন্যদিকে অন্তরার পরিষ্কার কথা, ধর্ম আমার ব্যক্তিগত ব্যাপার, কি ছবি আপলোড দেব সেটা তোমাকে শিখতে হবে না। এই যে ব্যক্তিগত স্বাধীনতা আর সামাজিক প্রত্যাশার মধ্যে যে টানা পড়েন, এটাই আধুনিক সময়ের একটা বড় বাস্তবতা। তো নাটকটা আমাদের সামনে একটা মৌলিক প্রশ্ন রেখে যায়, এই সোশ্যাল মিডিয়ার যুগে ধার্মিকতার সংজ্ঞাটা ঠিক করে দেবে কে? এই দ্বিধাটা কিন্তু অনেকের জীবনেই আসে, যখন ব্যক্তিগত অনলাইন জীবনটা ধর্মীয় বা সামাজিক ঐতিহ্যের মুখোমুখি দাঁড়ায়। এরপর নাটকের ফোকাসটা চায় আরেকটা ইন্টারেস্টিং দিকে, ভণ্ডামি বা লোক দেখানো আচরণের ওপর। কিছু চরিত্রকে দেখানো হয় যারা সবার সামনে একরকম, কিন্তু আড়ালে তাদের জীবনযাপনটা একদম অন্যরকম। এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে পাশা ভাই, দলের মধ্যে সবচেয়ে সিনিয়র। নিজেকে একজন খুব ধার্মিক আর ভালো মানুষ হিসেবে জাহির করতে ভালোবাসেন, কিন্তু তার এক রুমমেট তাকে ধরে ফেলে, আমাদের সাথে সেহরি করে, আবার হোটেলে গিয়ে খেয়ে আসেন। রোজা নিয়ে কেউ মিথ্যা কথা বলে। শুধু তাই নয়, আরেকজন তো তাকে হোটেলেও দেখে ফেলে। আমি তাকে হোটেলের পর্দার আড়ালে যেতে দেখেছি, সে সিগারেট খাচ্ছিল, আমি ভিডিও করে রেখেছি। ব্যাস, একটা ভিডিওতেই তার আসল রূপটা সবার সামনে চলে আসে, আর তাকে পড়তে হয় চরম লজ্জায়। এখানে আরেকটা চরিত্রের দ্বৈত জীবন দেখানো হয়। সে যখন বাবার সাথে কথা বলছে তখন সে একদম ফেরেশতা,
আলহামদুলিল্লাহ, সব রোজা রাখছি, নামাজ পড়ছি, শুধু ঈদের শপিংয়ের জন্য টাকা পাঠিয়েন। কিন্তু ফোনটা রাখার পরেই তার আসল মেজাজটা বেরিয়ে আসে, যখন বাবা বিয়ের কথা জিজ্ঞেস করে। পরিবারের কাছে সে একজন ভালো ছেলে, কিন্তু শহরের জীবনে সে আসলে অন্য এক মানুষ। তাহলে এই যে এত বিশৃঙ্খলা, এত কমেডি, এত ঝগড়াঝাটি, এই সব কিছু মিলিয়ে শেষ পর্যন্ত গল্পটা আমাদের কি বলতে চায়? ব্যাপারটা হলো, এই পবিত্র মাসটা আসলে একটা প্রেশার কুকারের মতো কাজ করে। এটা শুধু মানুষের ধার্মিকতাকেই সামনে আনে না, বরং আমাদের মানবিক সম্পর্কের যে জটিল, হাস্যকর আর বিশৃঙ্খল বাস্তবতা আছে সেটাও বের করে আনে। রমজান মাসটা এখানে শুধু একটা পটভূমি। আসল গল্পটা হলো বন্ধুত্ব, হতাশা আর ভালো থাকার বা অন্ততপক্ষে ভালো দেখানোর যে লড়াই, সেই চিরন্তন গল্প। তাহলে শেষ প্রশ্নটা এটাই, যখন একটা ব্যাচেলার অ্যাপার্টমেন্টে বহু পুরনো ঐতিহ্য আর আধুনিক জীবনযাত্রার মুখোমুখি সংঘর্ষ হয়, তখন কি হয়? যা হয় তা হলো চরম বিশৃঙ্খলা আর দারুণ কমেডি। আর এর থেকেও বড় কথা হলো, এই সংঘর্ষের মধ্যে দিয়ে আমাদের আসল চেহারাটা, মানে আমরা আসলে কে, তার একটা পরিষ্কার ছবি ফুটে ওঠে।